আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাদিয়া। আজকে চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে, ব্লগ নাম্বার 1। ইয়েস, আজকের ব্লগটা হচ্ছে গিয়ে খইয়াছড়া ঝর্ণা নিয়ে। কোথায় থাকবেন, কি কি ফ্যাসিলিটিস পাবেন, এখানে আদৌ যাওয়া উচিত কি হবে কি না, সব কিছু বিস্তারিত থাকবে এই ব্লগে। ফেনী মহিপাল থেকে যে কোনো লোকাল বাসে করে আপনারা এই খইয়াছড়া ঝর্ণার মধ্যে আসতে পারবেন। এরপর এখানে এরকম সিএনজি স্ট্যান্ড পাবেন, ওইখান থেকে যে কোনো সিএনজিতে উঠে আপনারা চলে যেতে পারবেন হচ্ছে গিয়ে একেবারে খইয়াছড়া, মানে আসল যে মেন জায়গা ওইখানে চলে যেতে পারবেন। আর সিএনজি থেকে জনপ্রতি হচ্ছে গিয়ে আমাদের 20 টাকা করে নিয়ে গেছে। আর এখান থেকে আমরা একটু সামনে এগোলেই কিন্তু কয়েকটা রেস্তোরাঁ বা হোটেল টাইপের আপনারা কিছু পাবেন। বলে রাখা ভালো যে অবশ্যই আপনারা যদি আপনাদের সাথে কোনো ব্যাগ ক্যারি করেন, হ্যাঁ, তাহলে ওগুলো রাখার জন্য, তারপরে যে ঝর্ণা থেকে আপনারা ভিজে আসবেন ওগুলা রাখার জন্য বা চেঞ্জিংয়ের জন্য, এসব ফ্যাসিলিটিস পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে এখানে কোনো না কোনো হোটেলে খাবার বুক করে তারপর যেতে হবে। আর এখানে অনেকগুলোই ছিল, ওইখান থেকে আমরা শাওন হোটেল রেস্টুরেন্টটাই ওইখানে থাকি, মানে ভালো লাগলো এনভায়রনমেন্ট, তাই জন্য। আর এখানের খাবার দাবারও মোটামুটি ভালোই ছিল। আর এটা হচ্ছে গিয়ে লকার, হ্যাঁ, এটা ব্যাগ রাখার জন্য বা বিভিন্ন জিনিসপত্র, হয়তো বা আপনি খাবার খাবেন না কিন্তু আপনার ব্যাগ রাখবেন, ওটার জন্য আলাদা পে করে আপনি এখানে রাখতে পারেন। আর এটা হচ্ছে কি ইন্টেরিয়রটা, যেখানে বসে খাবার খাবেন। এই তো এবার আমাদের যাত্রাপথ শুরু, আমাদের স্ট্রাগল শুরু। এখান থেকে অনেক দূর হাঁটতে হাঁটতে তারপর গিয়ে আমরা আমাদের আসল গন্তব্যে পৌঁছাবো, যার জন্য এত কষ্ট। আর হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে বলে রাখি, আমার পায়ে যে হ্যাংলেটগুলো দেখছেন ওগুলো অবশ্যই আপনাদেরকে ক্যারি করতে হবে, নয়তো বা এখানে রাস্তাগুলো অনেক পিচ্ছিল হয়, তাই জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু এগুলো পরতে হবে। আর হোটেলের সামনেই অনেকগুলো দোকান থাকে, ওইখানে কিছু বাস থাকে, ওই বাসগুলো কিনতে হবে, যার মাধ্যমে আপনাদের চলতে ফিরতে হাঁটতে অনেক যাতে সুবিধা হয়, তাই জন্য। এখন হয়তো বা অনেকে হ্যাংলেট চিনছেন না, তাদের জন্য বলি, ফার্মেসিতে গিয়ে যদি আপনারা হ্যাংলেট দেওয়ার কথা বলেন তাহলে তারা আপনাদেরকে দিয়ে দিবে। আর এর দামও তেমন একটু বেশি না, প্রতি জোড়া হচ্ছে গিয়ে মাত্র 40 টাকা করে। যতই সামনে যাবেন ততই এমন সুন্দর সুন্দর ভিউ, পরিবেশের সম্মুখীন হবেন, দেখা পাবেন আপনারা। আর এই তো এখানে হচ্ছে গিয়ে এত সুন্দর পরিবেশ ছিল, আর এই পানিগুলো এত ঠান্ডা আর এত মনোমুগ্ধকর ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর রহমত, আসলে বলে বোঝানোর মতো না এগুলো। মানে এত স্ট্রাগল করে উপরে ওঠার পর আসলে এগুলো দেখে না সত্যি কষ্টটা আর মাথায় থাকে না। আসলে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এত অপরূপ, মানে আসলে হয়তো বা না গেলে বুঝতেই পারতাম না এত সুন্দর আর এত মনোমুগ্ধকর। সত্যি অবশ্যই সবাই কমেন্ট বক্সে মাশাল্লাহ মাশাল্লাহ বলে যাবেন, কারণ সত্যি আসলে অনেক সুন্দর ছিল, হয়তো বা বলে বোঝানোর মতো না। এবং অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। প্লিজ আবারও বলছি, কোনো সফট হার্টেড কেউ এখানে উঠবেন না, আর আমার মতো এই মিস্টেকটা কেউ করবেন না, এভাবে কেউ জাম্প করবেনই না প্লিজ, নইলে অবস্থা একেবারেই খারাপ হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে আমাদের অর্ডার করা খাবারগুলো। আসলে আমরা আস্তে আস্তে প্রায় 6টা সামথিং এরকম বেজে গেছিলো। এগুলো হচ্ছে গিয়ে মুরগির মাংস, ফার্ম মুরগির মাংস, আর হচ্ছে গিয়ে ভাত, ডাল, হ্যাঁ, তারপরে সালাদ, আলু ভর্তা, এগুলোই ছিল। আর আসলে এভাবে পাহাড়ে ওঠার পর নামার পর এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে আসার পর আর কোনো ক্লিপ নেওয়ার মতো শক্তি বা সামর্থ্য কোনোটাই ছিল না, মানে একদম নাজেহাল অবস্থা আর কি যা বলে। আর খাবার আসলে এতটা খারাপ ছিল না, ভালোই ছিল। আমরা ওইখান থেকে এসে কিছুক্ষণ রেস্ট করে তারপর একটু ফ্রেশ হয়ে তারপর গিয়ে আমরা খেতে বসি। খাওয়ার দাওয়ার শেষে তারপর আমরা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। আর এই তো বাসে বসে গেছি, এবং রাস্তার অপোজিট সাইডে এসে দাঁড়ালে আপনারা এমন লোকাল বাসগুলো পেয়ে যাবেন যেগুলো ডাইরেক্ট আপনাকে ফেনীতেই নামিয়ে দিবে। এবং আজকের জন্য এইটুকুই, আল্লাহ হাফেজ।